নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণী নির্দেশনা গ্রুপের শিক্ষার্থী শাহান মোহাম্মদ তামজিদ আশরাফ। কোর্স নং 518। কোর্স শিরোনাম মেকআপ, কস্টিউম এবং আবহ সঙ্গীত পরিকল্পনা। এর পরীক্ষা প্রযোজনা হিসেবে আমি পরিবেশন করতে যাচ্ছি মাসুম রেজার রচনায় নৃত্যপুরা। আমার পরীক্ষা প্রযোজনা পরিবেশনের জন্য মাননীয় কোর্স শিক্ষক এবং পরীক্ষা কমিটির নিকট বিনীত অনুমতি প্রার্থনা করছি। শুরু করো। ধন্যবাদ। মানে রিসেপ্টটা আছে। মহাভারতে আমি যা ঘটিয়েছি তা তোমার নিয়তি ছিল। নিয়তি? সেই কালে এমন কোন কর্ম বা কৌশল ছিল না যা থেকে আমার যে কৌশল ছিল পাণ্ডবগণ। নিয়তিতে তবে কি যোগে হলো আমার সর্বনাশ? বলেছি তো, এ তোমার নিয়তি ছিল। পাণ্ডবগণের যে উচ্চে তোমার স্থান সূর্যে, আমি তোমাকে গড়েছিলাম সে রূপে। রণকৌশলেই সমস্ত মনোযোগ তোমার। এতটুকু আগ্রহ ছিল না পাণ্ডবগণের কুটিলতা বুঝবা। এত বড় করে যদি বললেন আমার, তবে কেন দিলেন না সে আগ্রহ? বলেছি তো, এ তোমার নিয়তি। এইখানে তবে এক অনুরোধ করি মহাকবি, নতুন করে করুন আমাকে। দিন আগ্রহ পাণ্ডবগণের কুটিলতা বুঝবা। নিচু বর্ণের সন্তান আপনি ঘটান নিম্ন বর্ণের বিজয়। এ অসম্ভব। আমার যা রচনা তা কবেই করেছি শেষ। এখন মহাভারত ঘটবার কাল। অপেক্ষা করো, উত্তরকালে যদি কোনো কবি তোমার বেদনায় সিক্ত হন অশ্রু জলে, আর যদি তিনি গড়েন তোমায় নবরূপে, হয়তো সেদিন তুমি পাবে বিজয়ের অনুভব। অপেক্ষা করো সেই কাল অবধি।
প্রাণকন্যা ব্রাহ্মণ, কৌরব আর পাণ্ডবদের অস্ত্রবিদ্যার আপনি আচার্য। আমি একলব্য, নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র। এক রাজ্য পাড়ি দিয়ে দীর্ঘ পদযাত্রা শেষে হস্তিনাপুরে আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। মেঘ নন্দ তুলো বৈদিক কণ্ঠে আপনি আমার কাছে আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। কে তুমি? কি হেতু তোমার আগমন? শিখতে চাই, আপনার স্নেহ ধন্য হয়ে আচার্য শিখতে চাই আপনার জানা সমস্ত অস্ত্রচালনা কৌশল। দীক্ষা দিন গুরু, দীক্ষা দিন আমায়। কি তোমার পরিচয় পুত্র? আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ব্যতীত কোন নিম্ন বর্ণের সন্তানকে দীক্ষা দেওয়া আমার শাস্ত্র বিরুদ্ধ। হায়, জগতে এমনও কষ্ট আছে আচার্য, যা কষ্টের সাধারণ বিস্তারের চেয়ে লক্ষ গুণ গভীর। জগতে এমনও অপমান আছে, যা অপমানের সাধারণ বিস্তারের চেয়ে লক্ষ যোজন বিস্তৃত। একলব্য, শুধু একলব্য তখন একা এই দুই বিষ বেদনার শিকার। দীর্ঘ 2 দিবস এক রজনী পাড়ি দিয়ে অবশেষে সে এসে পৌঁছায় এই নির্জন সরজমিনে। মনে তার সদ্যজাত প্রত্যয়, অস্ত্রবিদ্যার সকল অধ্যায় পরায়ত্ত করবে সে আপনার কাছ থেকে আচার্য। নিজ হাতে মৃন্ময় ভাস্কর্য করে স্থাপন করে সেই স্থানে। দীক্ষা নেয় সে, যেরূপে দীক্ষা হয় অপরাপর ক্ষত্রিয় কুমার। শিখেছি আমি, সব শিখেছি। অস্ত্রবিদ্যার সকল অধ্যায় আমার করতলগত। আজ পাণ্ডবরা মৃগ হয়ে আসবে এই সরজবনে। আজ আমি প্রমাণ করে দেব কে শ্রেষ্ঠ, অর্জুন নাকি একলব্য। আমি বাধ্য এক দ্বন্দ্বযুদ্ধে তাদের পরাজিত করে রক্ষা করবো আমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি। আপনার নামেই আচার্য শুরু করছি আজকের অনুশীলন। অভিবাদন, সুস্বাগত। কে তুমি? আপনার কুকুরের কণ্ঠে আমি একযোগে সপ্তস্বর কথিত করেছি। সপ্তস্বর নিক্ষেপের এই কৌশল থেকে কি আমার পরিচয় স্পষ্ট নয়? অজ্ঞাতনামা তুমি আরণ্য, শাখা মৃগের সখা। তুমি যাকে অভূতপূর্ব শৌর্য জ্ঞান করো তা আমার বাল্যকালের ক্রীড়া। তুমি আমাকে নিতান্ত আগন্তুক ভেবে যে প্রবল উদ্ধত্ত দেখাচ্ছ তা ক্ষমার যোগ্য নয়। ক্ষমা করবেন কুমার, ভীষ্মের দৌহিত্র এবং পাণ্ডু কুন্তির তৃতীয় পার্থ অর্জুন। কে তুমি? আপনি যে আমার পরিচয় নিয়ে বেশ চিন্তিত তা আমি বেশ নিশ্চিত। সপ্তস্বর প্রয়োগ কৌশল আপনার মনে এক অভূতপূর্ব বিস্ময় জন্ম দিয়েছে। এই বোধ এখন আপনার মনে প্রবল। এই অরণ্যচারী শাখা দিকের সখা আপনার চেয়ে পরাক্রমী বীর। আমি ক্ষত্রিয় কিনা, অস্ত্রবিদ্যা অধ্যয়নের আছে কিনা আমার অধিকার, পরিচয় জেনে মনে তাই নিশ্চিত হতে চান আপনি। বীরেরা ধূর্ত হয় কেবল গুরু পাণ্ডব কুলে। পুনর্বার বলো। বীরেরা ধূর্ত হয় কেবল গুরু পাণ্ডব কুলে। পুনর্বার বলো। বীরেরা ধূর্ত হয় কেবল গুরু পাণ্ডব কুলে। আমি অর্জুন, ভুলে যাবো না আপনি বিজয়ে এসেছেন হরিপদের উদ্দেশ্যে। বিজয়ে এসে মানুষ পথ প্রকাশের বিরুদ্ধ। লোকাচারের কথা স্মরণ করিয়ে যাত্রা রক্ষা পেলে তুমি। কিসে তুমি এত ক্ষিপ্ত পার্থ? কি এমন আক্রোশ তোমার? এতদিন আমি এরই অপেক্ষায় ছিলাম, একসাথে পঞ্চপাণ্ডবের সাক্ষাৎ। জ্যেষ্ঠ যাদের সত্য সাধক যুধিষ্ঠির, অসম শক্তিধর ভীমসেন, বীরদের বরমালের উপযুক্ত অর্জুন, বেদজ্ঞ বীর সহদেব, আর এই চারের সুযোগ্য সারথী নকুল। অভিবাদন, এই নির্জন সরজবনে আপনাদের স্বাগতম জানাই। তোমার পরিচয়? পরিচয় পরিচয় সবার আগে
ওই বক্তকেশ ব্রাহ্মণকে চেনেন? দ্রোণাচার্য? হ্যাঁ, দ্রোণাচার্য আমার শিক্ষাগুরু। আমরা একই দীক্ষাগুরু শিষ্য, এই আমার পরিচয়। আর ডাকবার জন্য একটা নাম আছে, একলব্য। একলব্য? মহাভারতে তো এক একলব্য। আমি এই মহাভারতের নতুন একলব্য। আমাদের মৃগয়াবহরের এক কুকুরের কণ্ঠ সপ্তস্বরে তুমি বিদ্ধ করেছো। আমি ছাড়া এই কৌশল জগতে আর কেউ জানে না। দ্রোণাচার্যের অতি প্রিয় শিক্ষার্থী আপনারা, কিন্তু তিনি আপনাদের যা শিখিয়েছেন তা আমার কাছে প্রাথমিক পাঠ মাত্র। হতাশ্রী যুধিষ্ঠির, হিমশৈল অর্জুন, মৃগয়া এসেছে কি অর্থহীন কথা শুনবার নিমিত্তে? মৃগয়ার নিমিত্ত মৃগবধ। নদী গোদাবরীর ওই বাঁকে বৃক্ষ ছায়ায় দেখে এসেছি এক সম্বর বিশ্রামরত। আজকের মধ্যাহ্ন ভোজন হবে ওই মাঠে। চলুন ভ্রাতাশ্রী। স্বীকার করবেন উত্তম কথা। তার জন্য শিকারের নিকটবর্তী হওয়ার কি প্রয়োজন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে সম্বর এখনো বিশ্রামরত। তড়িৎ তার বিশ্রাম শেষ হবার কোনো সম্ভাবনাও নেই। এখান থেকে আড়ালে বসে আছে যে সম্বর, তাকে তুমি দেখতে পাচ্ছ? উন্মাদ তুমি। ক্ষমা করবেন, আপনারা রাজকুমার। এই নির্জন সর্জবনে আজ আপনারা রোগী। যথাযথ নিয়মে আপনাদের অভ্যর্থনা জানানো এখনো বাকি। এই শর্তটি শূন্যে চুড়ে আপনাদের অভ্যর্থনা জানানো শেষ হোক, তারপর না হয়ে যায়। বর্ণে তুমি নিম্নবর্তী, কিন্তু আচরণ শিখেছো যথার্থ। স্বর দিয়ে অভ্যর্থনা তো বীরেরই যোগ্য। সৌভাগ্য যে আচার আচরণের কোনো বর্ণজ্ঞান নেই। থাকলে অচ্ছুত জ্ঞানে আমার থেকে দূরেই থেকে যেত। দেখুন জ্যেষ্ঠ, কি অধ্যত্ত এই অধমে। কথায় কথায় সে বিদ্রুপ করে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা পাণ্ডুর পুত্রগণ। অনুমতি করুন জ্যেষ্ঠ, অনুমতি করুন একবার। এই গদার একঘেয়ে ভুলণ্ঠিত করি এই অকিঞ্চনের শির। নকুল সহদেব জীবিত যতক্ষণ জ্যেষ্ঠগণের কি প্রয়োজন সামান্য কীট বিনাশে অস্ত্র উত্তোলন। অনুমতি করুন জ্যেষ্ঠ, অনুমতি করুন একটিবার। দুর্বলকে হত্যা ক্রোধ সিদ্ধ, ধর্ম সিদ্ধ নয়। তুমি কেবল ক্ষমা প্রার্থনা করো যুবক। হঠাৎ ধন্য ধন্য রব, কিঙ্করগণের এই অকস্মাৎ উল্লাসের কারণ কি? অনুগ্রহ করে বলবেন কি মহাপ্রাণ, আপনাদের মধ্যে কোন বান্ধব অত দূরের অদেখাতে সম্পর্কটাকে বধ করলেন? সম্পত্তিকে গোদাবরীর জলে ফেলে রেখে যা। ঈশ্বর তবে পঞ্চপাণ্ডবের অভ্যর্থনা নয়, হত্যার ইঙ্গিত বটে। আমার কথা কি সঠিক নয় একলব্য? পাণ্ডবেরা যা অনুমান করে তা সঠিকের চেয়েও এক প্রস্থ অধিক। তুমি পাণ্ডবদের সমকক্ষ বীর, তাতে কোনো সন্দেহ নেই। পার্থক্য শুধু এটুকুই, তুমি হত্যার ইঙ্গিত করো আর পাণ্ডবরা হত্যা করে। বীরকে সম্মুখ যুদ্ধে সুযোগ না দিয়ে হত্যা বীরের ধর্ম বহির্ভূত। তাছাড়া এ কথা ভুলে গেলে চলবে না যে মৃগয়ের মনুষ্য হত্যা বিধি সিদ্ধ নয়। পাণ্ডবগণের মতো বীরের ধর্ম নয় তা। বীর আপনারা কেউ নন ধর্মপুত্র যুধিষ্ঠির। আপনারা সর্বোচ্চ সুবিধা ভোগী ও সৌভাগ্যবান। হস্তিনাপুরের সবচেয়ে অক্ষম যে ব্যক্তি আপনাদের এই সুযোগ সুবিধা পেলে হতে পারতো আপনাদের চেয়ে পরাক্রমী বীর। কোথায় চললেন মহাবীর অর্জুন? মৃগবধের উদ্দেশ্যে। জ্যেষ্ঠ ভ্রাতা যার সত্য সাধু যুধিষ্ঠির, এমন মিথ্যার ছলনা নেওয়া তার চলে না। অর্জুনকে মিথ্যাচারী জ্ঞানে কল্পিত এইসব কথাবার্তা, তারপরে এই যোগ্যদণ্ডের বিধান আপনি করবেন না। আপনার আপন হস্ত আপন বক্ষে স্থাপন করে বলুন, আমি যা বলেছি তার মধ্যে কি আছে এক বিন্দু কল্পনা? আপনি কি দ্রোণাচার্যকে ডেকে আনতে যাচ্ছিলেন না? এই স্থানে আর নয়, কিঙ্করগণকে বলো আমাদের মৃগয়ের আয়োজন করুক। শত্রু শেষ রেখে এক পা এগোয় না বীর। জ্যেষ্ঠ, দ্রোণাচার্যকে খবর দেওয়ার অনুমান মিথ্যে নয় না, মৃগয় নয়, একলব্য সংহারই আমার প্রথম কর্তব্য। কিন্তু শাস্ত্রের এক বিধান যা নিষিদ্ধ করে, অন্য কোনো বিধান অন্য কোনো ভাবেই দেয় তার অনুমোদন। উপায় বলুন জ্যেষ্ঠ, স্মরণ করুন এমন কোন উপায় যা দিয়ে মৃগয় আসর করা যাবে একলব্যের সংহার। আমার মত অর্জুনের অনুরূপ, একলব্য সংহার। একলব্য সংহার, একলব্য সংহার। আছে এক বিধান, তবে বলি শোনো। প্রতিপক্ষ যদি সম্মত থাকে তাহলে প্রতিযোগিতার আয়োজন করতে হবে যে কোনো এক শৌর্য প্রদর্শনে। এই ক্ষেত্রে একলব্য তার প্রতিপক্ষ। জিজ্ঞাসা করো সে সম্মত কিনা। একলব্য সহস্যে সম্মত, তবে একটি ক্ষুদ্র
প্রতিযোগিতায় যদি অর্জুনের পরাজয় হয়, তা কি শুধু অর্জুনের একার পরাজয় নাকি পঞ্চপাণ্ডবের পরাজয় হবে? তোমার হয়তো জানা নেই, পঞ্চপাণ্ডব শরীরে ভিন্ন কিন্তু সত্তায় এক। অর্থাৎ অর্জুনের একার পরাজয়ে পঞ্চপাণ্ডবেরই পরাজয় হবে। অর্থাৎ কথা বলা শ্রেয় যে অর্জুনের একার বিজয় হবে পঞ্চপাণ্ডবের বিজয়। কি হবে প্রতিযোগিতার বিষয়? বান নিখিল হবে প্রতিযোগিতার বিষয় জ্যেষ্ঠ। ও স্থানে অরণ্য সবচেয়ে গভীর, অন্ধকারের চিরস্থায়ী বাস। ও স্থানে একটি বৃক্ষ শাখে বাঁধা হবে একটি কুঞ্চিত কুন্তল। সেই কুঞ্চিত কুন্তল ভেদি হবে প্রতিযোগিতার বিষয় জ্যেষ্ঠ। একলব্য কি সম্মত? একলব্য সহাস্যে সম্মত। কনিষ্ঠ ভ্রাতা আমার, শনিরামকে গিয়ে বলো মেঘবতী কিঙ্করীর মাথা থেকে তুলে নিয়ে এসে একগোছা কেশ। কিঙ্করী মেঘবতীর কেশ, তা যত কুঞ্চিতই হোক না কেন, পাণ্ডবগণের ভার্যা দ্রৌপদ কন্যা দ্রৌপদীর কেশের তুলনায় অধিক কুঞ্চিত নিশ্চয়ই নয়। সত্য তোমার কথা একলব্য, কিন্তু দ্রৌপদী তো আমাদের এবারের মৃগয়ের সঙ্গী হয়ে আসেনি। আপনার কথাও সত্য বীরবাহু অর্জুন, তবে আপনাদের পঞ্চপাণ্ডবেরই এক পাণ্ডবের পোশাকের গোপন অন্তরালে সবসময় থাকে দ্রৌপদীর একখানা কেশ। সত্য কিনা বলুন?